শরীয়তপুর সদর উপজেলা বড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের সভা কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বিষয়ে বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও বড়িরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দীপু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির। আর উপস্থিত ছিলেন কৃষক দল শরীয়তপুর জেলা শাখার সভাপতি বাবুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ পোদ্দার। আন্তঃশ্রেণী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয়। আগে একটা ঘোষণা দিয়েছিলাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য কি আছে পুরস্কার, ভালো একটা পুরস্কার থাকবে, কল্পনা করতে পারবো। তাহলে কি সবাই ফার্স্ট হইতে চাও? হ্যাঁ, সবাই তো সেকেন্ড হইতে চাও। তাহলে কি করতে হবে? পড়তে হবে, পরীক্ষা ভালোভাবে দিতে হবে, তাইলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যাবে। টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, চীন দেশে স্কুলের ছেলে মেয়েদের দেখানো হয় যে তার বাবা কত কষ্ট করে সন্তানদের জন্য, সেই সুউচ্চ টাওয়ারে বৈদ্যুতিক খুঁটির কাজ করতেছে, যে তার সঞ্চালনের কাজ করতেছে, সেগুলো ছেলে মেয়েদের দেখা। আমাদের দেশে কিন্তু এগুলো নেই। হয়তোবা তোমরা ভাবো না যে তোমাদের বাবা কত কষ্ট করে তোমাদের পয়সা। পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা পেন্ডিং ছিল, আজকে আমরা সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান করতে যাচ্ছি। শুধুমাত্র আমি বলবো, একজন ভালো মানুষ, আমাদের যে ম্যানেজিং কমিটির সভাপতি, এই যে কালচারাল যেটাকে বলে, যে পড়ালেখার পাশাপাশি আরও কার্যক্রম যেগুলো আছে, খেলাধুলা, এই সাহিত্য সংস্কৃতি, এগুলো নিয়ে খুবই ভাবতেন যে এইগুলোই করতে হবে, এগুলো ছাড়া একটা পূর্ণাঙ্গ শিক্ষা হয় না।